হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। গতকাল নাটোরে বেল মার্কেটের সামনে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সেখানে একটি চোর নিজেই এসে মোটরসাইকেলের ঘাড় লকটি ভাঙার চেষ্টা করছিল। তো ওইখানে বেল মার্কেটের মধ্যে থেকে যার গাড়ি তিনি দেখতে পায় এবং দৌড়ে এসে তাকে ধরতে পারে। ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করলো, কে তুমি, বাসা কোথায়? তো তার বাবার নাম বলল, তার নাম্বার দিল। ফোন নাম্বার দেওয়ার পর তার বাবা এখানে আসে এবং তার বাবার বক্তব্য অনুযায়ী সেই ছেলেটি ছিল পাগল, মানে তার মেন্টালিটির একটু সমস্যা ছিল। তো তারপরে সকলেই অনেকে বলল যে এমন সমস্যা থাকলে আর আপনারা বাইরে বের হতে দেবেন না, কারণ বর্তমান সময়ে চুরি ডাকাতি এগুলো বৃদ্ধি পেয়ে গেছে। তো তার বাবাকে বুঝিয়ে বলা হলো যে এগুলো যেন আর ভবিষ্যতে না করে, আর এনাকে যেন নাটোর জেলায় আর দেখা না যায়। তো তার বাবা বললেন আমাদেরকে যে তাকে পাবনা রেখে আসবেন। এখানে কিন্তু অনেকেই ছিলেন, অনেকেই দেখছেন যে তিনি কিভাবে চুরি করার চেষ্টা করছিল। তবে আমাদের দেখে মনে হলো না যে তিনি আসলেই পাগল ছিলেন, কারণ তার যে কৌশল বা তার যে পদ্ধতিটা ছিল, একবারে প্রফেশনাল চোর যেমন করে চুরি করে ঠিক সেমনভাবেই মানে ঘাড়টা ভাঙার চেষ্টা করছিল। পরবর্তী সময় দেখতে পাওয়ার কারণে হয়তো বা দেখা গেল গাড়িটা বাঁচানো গিয়েছে। এই গাড়িটা ছিল একটি সাংবাদিক ভাইয়ের, কারণ তিনি বললেন যে আমি সাংবাদিক, তো আমার গাড়িটা যদি চুরি হয়ে যেত তাহলে গাড়িটা আমাকে কে দিত। তিনি নানান কথা বলে তার বাবাকে বোঝালেন এবং মেন্টালের সমস্যার যে কাগজপত্র ডাক্তার থেকে দিয়েছিল, হসপিটাল থেকে পেয়েছিল, ডাক্তার দিয়েছিল, কাগজগুলো সবাই দেখলো এবং দেখলো হ্যাঁ আসলেই তিনি পাগল ছিলেন। পরবর্তীকে হুঁশিয়ার করে দেওয়া হলো যে ভবিষ্যতে এমন যেন না হয়। সো বন্ধুরা, সকলের কাছে একটাই অনুরোধ, সবাই দেখে শুনে থাকবেন, বর্তমান সময় অনেক খারাপ।